गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप नू मेरे मगर স্যার স্যার হুট করে আপনি শুক্রবার আমাকে অফিস আসতে বললেন যে? কেন তুর্য ফ্রাইডেতে অফিস আসে নিষেধ নাকি ইম্পর্টেন্ট কাজে তো থাকতে পারবে না? তা অবশ্যই পারে স্যার। আচ্ছা স্যার একটা কথা বলবো, মানে এভাবে শীর্ষ বাজানো কি ঠিক? তুর্য এখন যেমন আপনার কাছ থেকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক না। আজকে কি ওয়ার্কিং ডে? আপনার আমি ছাড়া অন্য কোনো এমপ্লয়ি আছে অফিসে? জি না স্যার, নাই। বাবার রুম খোলা, আমার কিছু টাকা দরকার। ফ্রাইডে ব্যাংক অফ, টাকাটা তুলতে পারিনি, সো লকার যদি খোলা থাকে আমি কিছু টাকা নেই। আম্মু আম্মু এই আম্মু, আরে বাবা কি হয়েছে? চিৎকার করছিস কেন? তুমি আমার লাল ড্রেসটা ভিজিয়ে দিলা কেন? ধোয়া ছিল না তাই ধুতে দিয়েছি। আম্মু ওটা ধোয়া ছিল, আমি ভেবেছিলাম ওটা পুরো আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াচ্ছিল ইঞ্জিনিয়ার সুন্দর। তুমি যদি আমাকে পছন্দ না করে? তাই নাকি? বিয়ে করে চলে যাওয়ার খুব তাড়া মনে হচ্ছে। আম্মু তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ। আমি ভেবেছিলাম ওই লাল জামাটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াচ্ছিল ইঞ্জিনিয়ার সুন্দর। এখন যদি আমাকে পছন্দ না করে? আচ্ছা একটু তো লজ্জা শরম রাখ তোর মায়ের সামনে। মাত্র তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, এখনই বিয়ের জন্য এত তাড়াহুড়া কেন? আমি তোকে এখন কোনোভাবে বিয়ে দিব না। বাবা তো আমাকে থেকে বিয়ে দিয়ে দিবে। আবার কি করে হাসছি? লজ্জা শরম কিছুই নাই, তুই এই বিয়ে না করে দিবি। আবরার বুঝো, আজকের ইভেন্টটা এত ভালো হয়েছে, আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট। তোমাকে তো পিকচার্স দিয়েছি, পেয়েছো? তুমি আজকে তুর্যের সাথে যে ব্যবহারটা করেছো সেটা কি ঠিক আছে? সো তুমি এখানে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে আসো, এই টপিক নিয়ে কথা বলতে আসো, রাইট? তুমি কেন তুর্যকে বলেছো যে কোম্পানির দায়িত্ব পেলে তোমাকে স্যাক করবে? তোমার বয়স হয়েছে আপনার। তুর্য তোমার থেকে 1 বছরের বড়। হ্যাঁ, ক্লোজ কাজিনদের মধ্যে এরকম তুই তোকারি সম্পর্ক থাকে, সেটা ঠিক আছে কাজিনদের মধ্যে, কিন্তু ও আমাদের অধীনস্থ, ও আমার ম্যানেজার। তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো? সিম্পল ছোট একটা বিষয়কে এত বড় করছে। বিষয়টা তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা মোটেও ছোট। আমাকে আর তোমার মাকে মানুষ ভালোবাসে সম্পদের জন্য না, আমাদের অবস্থানের জন্য। তারা আমাদেরকে মন থেকে ভালোবাসে। তুমি যেভাবে আগাচ্ছ তাতে তো আমার মনে হয় কেউ তোমাকে মন থেকে ভালোবাসবে না। কালকে তুমি উজ্জ্বলকে সরি বলে দিও। আপনার তোমার বড় আব্বুর সাথে কি হয়েছে? কিভাবে বুঝলি বাবার সাথে কিছু একটা হয়েছে? এমনিতে তুমি আমার বাসায় আসো, বড় আব্বুর সাথে কিছু হলে এই জায়গায় আসো, ইভেন তুমি আমাকেও ডেকে নিয়ে আসো। কি হয়েছে বলো তো? আমার ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট হচ্ছে, জুনিয়রদেরকে বলেছিলাম যে আমি স্পন্সর করবো। আবার অফিসের লকার থেকে টাকা বের করতে গেলাম, নিয়েছি আর কি কিছু টাকা। সূর্য বলছিল টাকাটা নিতে দেবে, ওর সাথে কথা কাটাটি হয়েছে, ওর বাবাকে বলেছে, দেন আবার বাবার সাথে। আচ্ছা, কত টাকা স্পন্সর করেছো? 10 লাখ। 10 লাখ? আমার স্যালারি 35,000। 10 লাখ টাকা ইনকাম করতে মিনিমাম 3 বছর লাগবে, অনেক টাকা তো। আচ্ছা, আমাদের তো পারিবারিক ব্যবসা, রাইট? তোমার কি দরকার একটা কোম্পানি থেকে জব করো, নিজেদের অফিসে কাজ করতে পারো? কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি ছোটবেলা থেকে নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই দাঁড়ানো না, সেই দাঁড়ানো না। আচ্ছা তুমি বলো তো, তুমি তোমার লাইফ নিয়ে কবে সিরিয়াস হচ্ছ? আমি লাইফ নিয়ে সিরিয়াস। আচ্ছা তুমি একদমই সিরিয়াস না। কিভাবে বুঝাবো আপনাকে যে আমি লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস? ওটা সময় হলে ঠিকই বুঝে নেব। কিছু কিছু জিনিস না একাই ফুটে ওঠে। আরে আবরার ভাইয়া তুমি? তোর ভাই কোথায়? তোর যদি একটু আসতে বল। ভাইয়া ভাইয়া, হ্যাঁ নিবি, কি হয়েছে? আবরার ভাই এসছে, তোমাকে ডাকছে। কি রে আপনার, তুই আমাদের বাসায় আয়, ভেতরে আয়। একটু ভিতরে যা তো কথা বলবো। তুমি মনে হচ্ছে অনেক রেগে আছো। ভিতরে যেতে বলবেন তো। নিমি তুই ভিতরে যা। দেখ আবরার, আমি তো রাগ করার কারণটা বুঝতে পারছি। আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি, কারণ আমি আমার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে সব থাকতে চাই। আমার দিক থেকে আমি সঠিক, তোর দিক থেকে হয়তো ভুল। তুই টাকার কথাটা বাবাকে বলেছিস, দ্যাটস আপনার প্রবলেম। আমি যদি একটা কথা বলেছিলাম তোকে স্যাক করবো, এগুলো কেন বলেছিস? তুই কি বলছিস এগুলো? আমি এগুলা খালুকে বল, বিশ্বাস করতে আমি সব লুকাইছি। আবরার, আমার মনে হয় কি খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে। খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথনগুলো শুনে ফেলেছে। ভাই তুই বিশ্বাস কর, আমি নিজে খালুকে কিছুই বলিনি। আমি ভেবেছিলাম তুই অথবা নিজে বলেছিস। আরে কি বলছিস তুই এগুলা? আমি তোর কাজিন, আমি এমন কিছু কখনোই বলবো না যাতে করে তোর আর খালুর মাঝখানে কোনো দ্বন্দ্ব তৈরি হয়। সরি। সরি বলছিস কেন? বাবার সাথে কথা হচ্ছিল তো বিষয়টা নিয়ে, বাবা বললাম ভুল করেছি, আমার সরি বলা উচিত। বাবাকে বলিস। আচ্ছা ঠিক আছে, আমি খালুকে বলে দেবো। আমি তোকে ওদের এখানে চাকরি করতে নিষেধ করেছিলাম, কথাটা তো শুনলি না? আবরার তো চেয়ে বয়সে ছোট, তারপর কিভাবে কথা বললো? দেখো মা, বাবার যখন রিটায়ারমেন্ট হয়েছিল আমি তখন শিক্ষিত বেকার, কোথাও কোনো চাকরি খুঁজে পাচ্ছিলাম না। আমার এই অবস্থা দেখে খালু তার পিএস হিসেবে নিয়োগ দেয়। এভাবে বলে না মা। আর তুমি তো জানোই যে আবরার একটু অন্যরকম, কিন্তু ওর মনটা কিন্তু অনেক ভালো। আর আমি ওদের ওখানে চাকরি করছি শুধুমাত্র খালুর জন্য। তো বয়স কম তো, এই জন্য বুঝতে পারছিস না। ওরা আসলে তোকে এখানে চাকরিটা দিয়েছে আমাদেরকে ছোট অনুভব করানোর জন্য। তুই ওদের ওখানে গোলামি করবি, ওরা সেটাই চায়। এভাবে চিন্তা করতে হয় না মা। থ্যাংক ইউ। এভাবে অফিসে লাঞ্চ আওয়ারে এসে সারপ্রাইজ দিলে ভাবতে পারিনি। অফিস লাইফ কেমন যাচ্ছে? যাচ্ছে।
তিনটা অফিস সুইচ করে ফাইনালি এই জবটাতে আমি খুব শান্তি পাচ্ছি, ভালোই যাচ্ছে। আমি তুই সরি বলেছি, বাবা খুশি হবেন না। আসলে তুমি তুজোকে সরি বলেছো? সরি বাবার সময় ভেতরে একটু জ্বলন কাজ করছিল, কিন্তু বলে ফেললাম। আবার মানুষ সরি বলে ছোট হয় না, একটা মানুষ কখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শিখে। তুমি বড় হচ্ছ, দিন দিন বড় হচ্ছ, বড় হওয়ার প্রথম ধাপে পা দিয়েছ। বাহ, 27 বছর বয়সে এসে আমি বড় হচ্ছি, জেনে ভালো লাগবে। আচ্ছা, আমাদের বাসার সবাই নামাজ আদায় করে, তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। ছোট্ট একটা ছেলে ফায়া, কেউ নামাজ আদায় করে, তুমি নামাজ আদায় করো না কেন? করবো বলে করা হচ্ছে না, চেষ্টা করবো এখন থেকে। সাহস করে একদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নিজেকে নামাজি করার জন্য 1 মাস সময় দাও, সময় দিলে সবকিছু আয়ত্ত করা যায়। এখন থেকে করবো। আচ্ছা, আমি আবরারকে দেখলাম এসার নামাজ আদায় করছে। কি বলো, আমাদের আবরার? বাহ, এটা তো খুবই ভালো সংবাদ। তুমি একটু জিজ্ঞাসা করে দেখো তো ওর আবার কোনো সমস্যা হয়েছে কিনা। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ওকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, তুমি বসো। ফায়াজ, তুমি আস্তে আস্তে সাদা টি-শার্টটা নষ্ট করে ফেলেছো। আর আপনাদের বাড়িতে তোমার এত কি? আম্মু, আমি দাদা দাদুর কাছে যাই। আমার না দাদা দাদু ছিল না, তুই ভালো। দাদা দাদু মানে? ওনারা কি তোমার নিজের দাদা দাদু? ওনারা তোমার চাচাতে দাদা দাদু? কেন? আবার কেন বলে? এত কেন উত্তর হয় না? আর আমি বলেছি না, বড়রা যা বলবে তা একদম মন দিয়ে শুনতে। আচ্ছা, তুই কি কোনো কারণে দাদা দাদুকে পছন্দ করো না? ফায়াজ, তুমি এসব কথা কোত্থেকে শিখেছো? আর এত কথা বলো কেন তুমি? যাও হোমওয়ার্ক করো। কি ব্যাপার সুমাইয়া, একা বিবি করছো না হচ্ছে? আরে আর বলো না, আজটা এত দুষ্ট হয়েছে, হোমওয়ার্ক করতে চাচ্ছিল না, তাই ওকে বকছিলাম। আচ্ছা, কাজে অনেক পয়সা গেছে তোমার? একটু গেছে। অনেক টায়ার্ড, বুঝতে পারি। বাম পায়ের ব্যথাটা কি অবস্থা দেখে দেখছো? দাও তো। আপ আগের থেকে এখন একটু বেটার। আরে দাও তো। ছেলে দেখলে বলবে মা বাবাকে দিয়ে পা ম্যাসাজ আরে করাচ্ছে। কিছু বলো, ছেলে মেয়েরা বাবা মার কাছ থেকে দেখে শিখে। শোনো, সন্তানরা নিজে অজান্তেই তার দাম্পত্য জীবনে এগুলো ইমপ্লিমেন্ট করে। আমরা তুমি হঠাৎ থেকে নামতে বলতা? তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই চলে আসলাম। তুই নামাজ আদায় করছিলি? দেখেছো তুমি? তোর বাবা দেখেছে। আচ্ছা বাবা, সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে কেন? না, তুই চাইলে আমাকে কিন্তু বলতে পারিস বাবা। ওহো, বুঝতে পেরেছি। কখনো এখনই নামাজ পড়তে হঠাৎ করে দেখে মনে হচ্ছে কি না কি বিপদে পড়লাম, এমন কোনো কিছুই না। হঠাৎ করে মনে হলো যে আস পড়ি, একটু আরাম দরকার। পড়া শুরু করে যাচ্ছে। সিম্পল, আমি একদম ঠিক আছে এবং ভালো আছি। খুব ভালো, কিন্তু বাবা ভালো আছি কথাটা এভাবে বলতে হয়, বুঝতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যদি তুই ভালো নাও থাকিস তাও বলতে হয় আলহামদুলিল্লাহ মা, আমি বেশ ভালো আছি। আমার জীবন খুবই সুন্দর, পৃথিবীটা সুন্দর, তুমি আরো সুন্দর। যদি কখনো কোনো কিছু অসুন্দর ঘটে, তুমি সাথে তোমাকে জানাবে। ঠিক আছে? আমার স্বপ্নে পুলিশ। আচ্ছা, তুমি আমার দিকে কখনো ঠিকভাবে তাকাও না কেন? সেই ছোট্টবেলা থেকে আমার ঘুম হারাম করে পড়েছো, আমার স্বপ্নে এসেছো। জানো, আমি মনে যেতে কাকে চাই? তোমাকে। তোমাকে গাধা, তোমাকে তোমার বউ হতে চাই। হায় আল্লাহ, এসব কি বোন আমার? আমি এসেছিলাম বোনের খোঁজ খবর নিতে, কিন্তু আমি এভাবে তোর মনের কথা শুনে ফেলবো এটা আমি চাইনি। আমি দুঃখিত। আসলে দেখ বোন আমার, তোর বয়সটা কম, আর এই বয়সটা আবেগের বয়স, বাস্তবতার জ্ঞান কম থাকে। তুই তোর মনের মাঝে যে আকাঙ্ক্ষাটা জাগিয়ে রেখেছিস, এটা কোনোভাবেই এটা সম্ভব না। কোথায় আবরার, কোথায় আমরা? বাস্তবতা বলে একটা বিষয় আছে, আর আমাদের মা কোনো কারণে ওদের পছন্দ করে না। আর সবচেয়ে বড় কথা, আবরার তোকে নিয়ে ভাবেও না। বড় ভাই হিসেবে আমার একটা অনুরোধ থাকবে, তুই ভুলে যা, না থেকে বের হয়ে আয়। আমি অবাক হচ্ছি, তুমি বাজারে গাড়ি নিয়ে আসতে চেয়েছো? মানে আমাদের বাজারে গাড়ি ঢোকে? আমি তাকে কখন আসিনি। অবশ্য তোমার ক্ষেত্রে সেটা স্বাভাবিক, কারণ তুমি তো আর দেশে থাকো না, দেশের বাইরে থেকে এসেছো 1 বছর হতো। আচ্ছা, আজকে ফজরের নামাজ পড়েছো? উঠতে পারিনি, উঠে থেকে সকাল 9টা হয়েছে। এই জন্যই রাতে ঘুমাতে হয়। রাতে ঘুমিয়েছো কখন? 3টায়। রাত 3টায় ঘুমিয়ে তুমি আশা করছো ফজরের ওয়াক্তে উঠতে পারবে? আসলে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখনো তো ঘুমের ঘরেই আছো, চোখ দুটো লাল হয়ে আছে। তাই তাই স্টুপিড। কি সিমিয়া, দেখি হাঁটতে পারো না? দেখি তো হাঁটতে। তাই কি কথা বলবো? কি তাই আমাকে চেনো? একদম খবর করে ছেড়ে দেবো। একদম ম্যানারলেস। এটা কেমন আচরণ ছিল আপনার? আর ও ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, সরিটা পর্যন্ত বলতে জানে না। তুমি কে? সরি? তুমি যে লোকটাকে বললে তুমি কে, চেনে কিনা? তুমি কে? আমি আবরার, সন অফ ওসমান চৌধুরী। তুমি বাবার লেগেসি গিয়ে বড়াই করছো? তোমার মাঝে না ইগো কাজ করে, যেটা মোটেও ঠিক না। তুমি আমার সামনে যে আচরণটা আজকে করলে, এটা মোটেও ঠিক করোনি। অনেকক্ষণ ধরে তুমি ওইভাবে আমার দিকে তাকিয়ে আছো, বিষয়টা কি? তুই বুঝছিলে যে আমি তোমার দিকে তাকিয়ে আছি? সেটা তো প্রথম থেকে বোঝা গেছে। কি ব্যাপার, তুমি এসব কাজ করছো কেন? অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে তোমাকে আমি একটু সাহায্য। আচ্ছা,
হুট করে তোমার কি হয়েছে? হুট করে কি হয়েছে বলে? হঠাৎ করে তুমি কেমন যেন বদলে গেছো। তোমাকে সারা জীবন আমি এক রূপে দেখলাম, আবার এখন দেখছি আরেক রূপে। রাবেয়া, সমাজের কাছে আমি একটা ভালো মানুষ, সবার কাছে আমি অমায়িক একটা লোক, কিন্তু আমি ভেবে দেখলাম যে সমাজের কাছে শুধু উত্তম পুরুষ হলে সে পুরুষ নয়, সমাজের সাথে সাথে পরিবারও তাকে উত্তম হতে হবে। আমি আমার সন্তান স্ত্রীর কাছে উত্তম পুরুষ হতে চাই। সালেহা, তুমি এসব নিয়ে ভিতরে যাও। কি রে বাবা, তুই মুখটা এরকম বেচার মতো করে রেখেছিস কেন? না, যতই দিন যাচ্ছে খুব অবাক হচ্ছি। পৃথিবী থেকে অ্যাপ্রিসিয়েশন নামক বিষয়টাই উঠে যাচ্ছে কেন। তোমরা একটু বাজারে গেলাম, কোনো লিস্ট ছাড়া নিজের মতো করে একটু বাজার করার চেষ্টা করলাম। ওখানকার পরিবেশ তো তোমরা জানোই, আমি জুষ্ট না। তারপরে সালেহা খালা অ্যাপ্রিসিয়েশন করলো না, এত বড় দোষ ধরে চলে গেল। কি ব্যাপার, মানে দুজনই অবাক হয়ে তাকিয়ে। সারা জীবন তো তুমি সালেহাকে নাম ধরেই ডাকলে, আজকে হঠাৎ সালেহা খালা, কাহিনীটা কি? না, ভাবলাম যে বয়সে বড়, সম্মত হওয়া উচিত। আসলে যে বাজারে একা একা যাবো, ইরাকে বলেছিলাম আমার সাথে যে কিছু কথা বলে গেল, আমি নাকি খুব অহংকারী, মানুষকে সম্মান করতে জানি না, ওদের সম্মান করতে জানি না। অথবা পোক করতে তো একটু, তো দেখি যে আমি সামনে। যাও তাড়াতাড়ি ভিতরে যাও, শাওয়ার নাও। কিছু বুঝলে? কি? আমাদের ছেলেকে কেউ যদি ট্র্যাকে আনতে পারে তাহলে সে একমাত্র ইরা। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, ইরার সাথে আবরারের বিয়ে দিলে কেমন হয় বলো তো? খুবই অসাধারণ হয়, আমিও মনে মনে সেটাই ভাবি। ইরাই একমাত্র মানুষ যে চাইলে আবরারকে বদলাতে পারে। ইরা ঘুমিয়েছে? একমাত্র তুই পারিস ওকে জলদি ঘুম পাড়ায় দিতে। আস্তে কথা বলতে পারো না? আচ্ছা, একটা কথা, আবরার আজকে অনেকবার বাসায় আসছিল, তোকে খোঁজ করছিল, কিছু হয়েছে নাকি রে? আর বলো না, আজকে কি করেছে সে জানো? রাস্তার মাঝে আমার সামনে একটা লোকের সাথে খুব খারাপ ব্যবহার করছে, সেটা আমি একদম নিতে পারছি না। তুই যে মানুষটাকে পছন্দ করিস না, সাথে তুই অনেক হাম্বল থাকিস, আর ঠিক তোর সামনে আবার এরকম একটা অপছন্দের কাজ করে ফেললো। একদম ভাবে এভাবে চলতে থাকলে ছেলেটার যে কি হবে, ওকে নিয়ে আমার চিন্তা শেষ হবে। তো বলছিলাম, কিন্তু এত চিন্তা কেন আপনাকে নিয়ে? আরে ও আমার কাজিন না, তুমি তো আমি চিন্তা করবো। কাজিন ঠিক আছে, কিন্তু আমার কেন যেন মনে হয় একটু বেশি চিন্তা আপনাকে নিতে। কই ভাবি, কই দেখেছি তো। কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে ভাইয়া। উঠে পর, আমি এমনি দিচ্ছি। না ভাইয়া, সমস্যা নেই। আমি ওই রুট থেকেই আসছি। শ্রমিকদের একটা স্ট্রাইক চলছে, সবকিছু বন্ধ, তোর বাস আসবে না, উঠে পড়। জিজ্ঞেস করছি তুই কোন সাবজেক্ট নিয়ে পড়ছিস? বিবিএ নিয়ে। বিবিএ, গুড। অনার্স শেষ করে জব করার ইচ্ছা আছে? হ্যাঁ ভাইয়া, তা তো আছে। খালাকালুর কি অবস্থা, বাসা সবাই কেমন আছে? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আবার তো রিটায়ারমেন্টের পর থেকে আপনি বাসাতেই থাকে। ভাইয়া তো তোমাদের ওখানে চাকরি করে। খালামণি খালুজান কেমন আছে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কি ব্যাপার এটা? কাল থেকে ফোন করছো না, যোগাযোগ করছো না। ভাবিকে বললাম তুমি আসলে যেন আমাকে একটু জানান, উনিও জানালেন না। তোর তো বোঝা উচিত যে আমি তোমার সাথে কথাই বলতে চাচ্ছি না। সরি। সরি? আমাকে সরি? ওই লোকটাকে তুমি সরি বলো, আমাকে না। জানতাম এটাই বলবে। তমল সাহেব, তমল সাহেব, আমি আপনাকে সরি বলেছি। জি স্যার। আপনি ওকে স্যার কেন বলছেন? এই, তোমার সাথে কি আমার প্রেমিক প্রেমিকার সম্পর্ক? আমি করেছি। আমি তো বুঝতে পেরেছি, কিন্তু আমি এটাই বুঝি না মানুষ আমাদেরকে কেন এটা ভাবে। সরি কেন এটা মনে করে, আমিও বুঝি না। আমি শান্তি পেলে? ওই লোকটা যেহেতু শান্তি পেয়েছে, আমিও শান্তি পেয়েছি। ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? এই যে আমাকে মানানোর জন্য এত কষ্ট করেছো, অনেক পেইন হয়েছে না? অনেক পেন তোর চোখে খেয়েছে। তোর যদি তুমি ভাই ডাকছো, হ্যাঁ, আমি বলছো বলো না। সংশোধনের গন্ধ পাচ্ছি, এটা ভালো জিনিস। আমরা তো অফিসে না, তোর বাসায়। এখানে আমাকে স্যার বলছো কেন? খালু, আসলে যেটা হয়েছে, আমি অনেক সময় স্যার ও খালু এর ভেতরে ঘুরিয়ে ফিরি, জোন ওয়াইজ খেয়াল রাখতে পারি না। ব্যাপার না, বাসায় আমি তোমার খালু। জি খালু, আমাদের কোম্পানির কিছু এমপ্লয়ি চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। চাকরি ছেড়ে দিয়ে তারা আলাদাভাবে নিজেরা কোম্পানি করছে। চিন্তার কিছু নেই তো, রিজিকের মালিক আল্লাহ। ওদের রিজিক নিয়ে এসেছে, আমরা আমাদের রিজিক নিয়ে। মালিক হিসাবে আমি দেখবো ওরা যাতে সবকিছু ঠিকঠাক মতো করে, কোম্পানিতে কোনো উল্টাপাল্টা কাজ না করে। আসসালামু আলাইকুম ভাইয়া, কি খবর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বড় আব্বুদের বাড়ি থেকে আসলে? হ্যাঁ, একটু অফিসের কাজ ছিল। স্যার বাসায়? এতক্ষণে তো চলে আসার কথা। আমি আসলে কেবল অফিস থেকে বাসায় যাচ্ছি তো বলতে পারছি না। আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল। হ্যাঁ বলো। তুমি তো আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আপনি প্রায়ই বলতেন আমাদের ব্যাচের একটা মেয়েকে আপনি খুব পছন্দ করেন, কিন্তু এতবার নাম জিজ্ঞেস করলাম, আপনি একবারও নাম বললেন না। নাম বললে আমরা জুনিয়ররা আপনার জন্য ব্যবস্থা করে দিতাম। এই এত বছর আগের কথা তোমার এখনো মনে আছে?
মনে থাকবে না? কি বলেন ভাইয়া, চলেন না আমার বাসায়, চলেন এক কাপ চা খেয়ে আসেন। না না, আজকে না, অন্য একদিন। খালামুনি এতগুলো খাবার দিয়ে দিয়েছে, এগুলো নিয়ে দ্রুত বাসায় যেতে হবে। আজকে না, কেমন? ঠিক আছে। আই এম প্রাউড অফ ইউ ম্যাসাম। কেন? তোমার ইভেন্ট অনেক সাকসেসফুল হয়েছে। তোমার ইভেন্ট ওটাই সাকসেসফুল হয়েছে যে আমাদের কোম্পানি স্পন্সর করে অনেক সুনাম অর্জন। থ্যাংক ইউ বাবা। বাবা, আমার না অনেক ভালো লাগছে। অলরেডি ট্রাই করি ভালো কিছু করার, যেমন তুমি আমার প্রশংসা করো, উল্টোটা হয়ে যায়। ফাইনালি আজকে লাইফে ফার্স্ট টাইম তুমি প্রশংসা করছো আমার। ইট ফিলস গ্রেট। কেন এটা হাক বাবা? অবশ্যই বাবা, আমি অবশ্য তোমার মতো হতে চাই, কিন্তু তুমি তো বেস্ট হতে তো ইজি না। আর তো টাইম লাগে, কিন্তু কথা দিচ্ছি কিন্তু আমি তোমার মতো করে দেখাবো। ইনশাল্লাহ আল্লাহ তোমার এই নেক মনোবাসনা পূরণ করুন। মাঝে মাঝে তুই এখান থেকে খাবার কিনে নিয়ে আসবি। ঠিক আছে মা, আমি নিয়ে আসবো। ভাইয়া, খাবার নিয়ে মিথ্যা কথা কেন বলছো? মা, এগুলো কোনো রেস্টুরেন্টের খাবার না, এগুলো খালামুনি আমাদের জন্য রান্না করে পাঠিয়েছে। আর তুমি দেখে বুঝতেছো না, ভাই সবকিছু টিফিন বক্সে নিয়ে আসছে। আচ্ছা, তুই মাকে বলতে গেলি কেন? আনতে দেখেছি মায়ের খাবার পছন্দ হয়েছে, মারা তো রাগ করবে না। তুমি অনেক সময় বেশি বেশি করিস। আমি জানি মা ওদের পছন্দ করে না, আর ওদের না হয় সম্পর্কে মার সামনে যত কম বলতে পারবি ততই ভালো। তারা তো আমাদের জন্য অনেক কিছু করেছে, আমাদের জীবনে তাদের অবদান তো অনেক। মাইকে এমনটা করা ঠিক? তোকে এখন মায়ের বউ ধরবি? আস্তাগফিরুল্লাহ। বাবা ডেকেছিলে? আজকে অফিসে একটা মিটিং আছে। কি নিয়ে মিটিং করবে? মিটিংটা আমার না, তোমার। মানে মানে আমি চাচ্ছি আজকের মিটিংটা আমার হয়ে তুমি অ্যাটেন্ড করো। কি বলছো বাবা? বুঝলাম না। তোমার মিটিং কেন আমি অ্যাটেন্ড করবে? এমন যদি কোনো কিছু থাকে তুমি আমাকে তো কয়েকদিন আগে জানাবে, তাই না? আর হচ্ছেটা কি ভাই? সেদিন মা আমাকে বাজারে পাঠালেন না, আজকে তুমি তোমার জায়গায় আমাকে অফিস করতে বলছো, মিটিং করতে বলছো। আবার আমি কিন্তু বরাবর এরকম ধনী ছিলাম না, ধীরে ধীরে হয়েছে। তখন কিন্তু আমি প্রতিদিনই বাজারে যেতাম, আর তোমার মাকে আমি বলেছিলাম তোমাকে বাজারে পাঠানোর জন্য। বাজারে গেলে ওই তৃণমূল মানুষদের সাথে একটা মেলামেশার সুযোগ তৈরি হয়। তোমার সার্কেল তো তোমার ওই এলিট ফ্রেন্ডরা আর তোমার নিজস্ব গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। বাবা, আমি তোমার বাজারের লজিকটা বুঝলাম, কিন্তু তুমি যদি চাও যে আমি তোমার বিজনেস টেক ওভার করি, এখন পসিবল না। বাবা আমাকে কেন বলছে না? সে তোমাকে আগে বলতে পারতো, তাই না? একটা বার তো বলতে পারতো না। বাট ডোন্ট গোয়িং দেয়ার। তুমি যাচ্ছ না, তুমি তোমার ফ্রেন্ডের সাথে যাবে, বাট মিটিংয়ে যাবে না। ইয়ে কখন আসছো তুমি? এই যে আয়নার সামনে 2-3 মিনিট যাবত নিজের সাথে যখন কথা বলছিলে, ঠিক তখন। তুমি কি প্রায়ই নিজের সাথে এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো? এটা আমার স্ট্রেস বাস্টার, মাঝে মধ্যে এটা করি। আচ্ছা আবরার, তুমি কেন যাচ্ছ না? বললাম তো, ফ্রেন্ডসদের সাথে বেরোবো, নিয়ম যেতে পারবো না। আচ্ছা, আসলে তুমি ফ্রেন্ডসদের সাথে কোথাও যাচ্ছ না, আসলেই যাচ্ছি। আসলে তুমি মিটিং এর কথা শুনে ঘাবড়ে গেছো, যেটা বড় আব্বুকে বুঝতে দিচ্ছ না। মন্দ এরকম কিছু না। এমনই কিছু। তুমি মিটিং এ যাচ্ছ না কারণ তুমি ভাবছো অফিসে গিয়ে মিটিং করলে কি বলতে কি বলবে, মিটিংটা ভালো হবে না যদি সবাই তোমার কথায় হাসাহাসি করে, তাই না? সেটাই তো। দেখো প্লিজ, তুমি ভুল করছো। আচ্ছা, তাহলে আবার চোখের দিকে তাকিয়ে বলো। চোখের দিকে তাকিয়ে বলার কি আছে? বলছি তো তোমাকে। কারণ চোখের দিকে তাকিয়ে তুমি কখনো মিথ্যে বলতে পারো না। তাকাও। তুমি ঠিক বলেছো। আমি আসলে অফিসের পুরো বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা হচ্ছে, কেন জানো? ভেতরে সব হচপচ হয়ে গেছে। তুমি কি আমার চোখে তোমার জন্য আত্মবিশ্বাস দেখতে পাচ্ছ না? আজ যদি আবরার মিটিং এ যায়, সে সাকসেস হয়ে আসবে। আমার এই আত্মবিশ্বাসটা ভাঙতে দিও না। কি ব্যাপার? তুমি না বললে আজকে অফিস আসবে না? তুমি কিভাবে ভাবলে কাজে আমি তোমাকে একা পাঠিয়ে বাসায় বসতাম? আমি আমার রুমে বসে মনিটরে তোমার মিটিং দেখছি, আর আমি ঠিক করে রেখেছিলাম যদি তুমি ফেল করো তাহলে আমি চুপচাপ মিটিংয়ে ঢুকে পুরো বিষয়টা হ্যান্ডেল করব। বাট ইউ ডিড ইট, আই এম প্রাউড অফ ইউ মাইসেলফ। থ্যাংক ইউ বাবা। কি বলছে তোর? ভাইয়া সর্ব কিছু মনে করিস না, ফিল্টার ওয়াটার দিতে পারতো না। আমি কিছু পাবো না। না না, ফিল্টারের পানি, টেনশন করো না। নাও, আপনার নাও তো ছোট বোন বানিয়ে এনেছে। ভাইয়া সরি, এক্সট্রিমলি সরি, আমি ইচ্ছা করে করি। তুমি একটা মানুষ এতটা কেয়ারলেস কিভাবে হয়? ভাইয়া আমি পরিষ্কার করে দিই। প্লিজ ডোন্ট, প্লিজ প্লিজ। আপনার এটা কোনো ব্যাপারই না, ছোট মানুষ, এটা কোনো ব্যাপারই না। লিমু বসে আছি। আজকে তুমি যেটা করেছো সেটা কি ঠিক আছে? কোথায় ছিলে সারাদিন? এতবার ফোন ধরোনি কেন? এত উত্তেজিত হওয়ার তো কিছু নেই। আমি উত্তেজিত হব না উত্তেজিত। লিমি মেয়েটা আজকে যে কষ্ট পেয়েছে সে ব্যাপারে তোমার কোনো আন্দাজ আছে? বলো।
আছে আন্দাজ। বাকি সবার কষ্ট দেখছো, বাট আমার কষ্ট কিছুই না। এই সিলি ম্যাটার নিয়ে তুমি কষ্ট, 6টা স্যুট লাগবে তোমার, বলো কয়টা লাগবে? বাবা তুমি যদি পৃথিবীর সব থেকে দামি স্যুট কোনো মুখে এনে দাও না, স্টিল ওই স্যুটের যে ইমোশন সেটা ফুলফিল হবে না। কেন হবে না? বিকজ এটা তোমার স্যুট, তোমার স্ট্রাগল লাইফে পরা স্যুট। টাকা ছিল না পকেটে, একটা স্যুট তুমি আর চাচ্ছু ভাগাভাগি করে পড়তো, ওটা পরে অফিস করতে। ছোটবেলা থেকে ওই স্যুট দেখেছি আমি বাবা, ওই স্যুটের গল্প শুনে বড় হয়ে। তোমাদের জন্য ওটা একটা অর্ডিনারি স্যুট হতে পারে এখন, ওটা আমার জন্য ইমোশন, ওটা আমার জন্য তুমি, ওটা ফ্যামিলির ঐতিহ্য বাবা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাবা।